তার মানে বডি সেন্টার ইউনিট সেলটা দেখতে কেমন হয়? একটা তোমাদের যেমন এটা আছে, এটা 8টা গুণে 8টা, 8টা গুণে 8টা, এটা তো নর্মাল 8টা গুণে 8টা। আর এই মাঝখানে একটা বড় পাড়া, মানে এই যে চার চৌকো জায়গাটা এর মাঝখানে একটা বড় পাড়া, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে আমি যদি তোমাকে জুম করে দেখাই, তার মানে বডি সেন্টারে একটা গোটা অ্যাটম আছে। তাহলে তুমি যদি পার্টিকুলারলি এই অ্যাটমটার দিকে দেখো, তাহলে এর পাশে কটা আছে? এইটা, 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 এটা, এটা, এটা। তার মানে দেখতে কেমন হচ্ছে? মাঝখানে একটা অ্যাটম, মাঝখানে একটা অ্যাটম, দেখো এইখানে একটা অ্যাটম, একটা অ্যাটম, এইখানে দেখো দুটো অ্যাটম আছে, এই দিকে দেখো দুটো অ্যাটম আছে। ঠিক, দেখো একটা অ্যাটম 6 জনের সাথে লেগে আছে। তাহলে এই টাইপ যদি হয়, এটা ধরো এ, এটা ধরো বি, আবার এটা ধরো এ, তাহলে এটা কি টাইপ ছিল? এটা এ এ এ টাইপ। আর এইখানে কি টাইপ আছে? এ বি টাইপ। এটা এ বি টাইপ, এটা এ এ টাইপ। মানে সবগুলো লেয়ারিং সেম লেয়ারিং, এটা একটার সাথে একটা আলাদা লেয়ারিং। তার মানে এইখানে যেটা কোঅর্ডিনেশন নাম্বার দাঁড়াবে সেটা আমাদের হয়ে যাবে কত? 6। আমরা বলছিলাম সলিড স্টেট ক্লাস 12 এ। আগের ক্লাসে আমরা করেছিলাম যে এক একটা ইউনিট সেলে কি কি আলাদা আলাদা স্ট্রাকচার হতে পারে, সেই স্ট্রাকচারে আমরা অ্যাঙ্গেল আর সাইডগুলোকে কম্প্যারিজন করেছিলাম। আচ্ছা, আজকের ক্লাসে যেটা স্টার্ট করব, যে এই যে আমাদের এক একটা ইউনিট সেল হয়, ইউনিট সেল আমরা তোমরা জানো যে তোমাদেরকে পড়ানো হয়েছে যে প্রিমিটিভ ইউনিট সেল হয়, ফেস সেন্টার হয়, বডি সেন্টার হয়, এন্ড সেন্টার হয়। এই যে আলাদা আলাদা ইউনিট সেলস আছে, এই আলাদা আলাদা ইউনিট সেলসে এক একটা ইউনিট সেলে কতগুলো করে অ্যাটম কন্টেন করতে পারে সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তো আজকের ফার্স্ট টপিক, নাম্বার অফ ইউনিট সেল, নাম্বার অফ ইউনিট সেল, সরি নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, একটু ভুল লিখলাম। আমরা অ্যাটমস ক্যালকুলেট করব না, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। আচ্ছা, তাহলে প্রথমে আজকে আমাদের যেটা আসবে, একদম প্রথম থেকে স্টার্ট করি, প্রিমিটিভ থেকে স্টার্ট করি। প্রিমিটিভ ইউনিট সেল। আচ্ছা, প্রথমটা বুঝতে একটু টাইম লাগবে, তারপরটা তোমাদের একদম ঝটঝট করে হবে। যখন আমরা প্রিমিটিভ ইউনিট সেলের কথা বলি, আমরা কিরকম বলি যে একটা ইউনিট সেল আছে এরকম, এর ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। তো তোমরা বলবে তাহলে স্যার একটা ইউনিট সেলে 8টা অ্যাটম হচ্ছে, সোজা কথা না, একদমই ভুল কথা। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমি যদি, তুমি একটা নর্মাল জিনিস ভাবো, এই প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম, আমি ধরো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ধরো জুম করে দিচ্ছি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এই যে একটা ট্রায়াঙ্গেল জায়গা, এখানে একটা গোটা অ্যাটম আছে, একটা গোটা অ্যাটম কিন্তু এখানে আছে। ঠিক আছে, এবার তোমাকে কি দেখতে হবে, একটা এই পোর্শনে দেখতে হবে, ধরো এই পোর্শনে পুরো একটা অ্যাটম আছে, বাট তোমার তো ইউনিট সেল তো হচ্ছে এইটুকুটা, তার মানে এই যে বাকি যে অংশটা, সেই অংশটা কাটা যাচ্ছে। তো নর্মালি যদি ভাবো, এটা একটা 3D যদি স্ট্রাকচার হয়, আর একটা অ্যাটম যদি তোমাদের এরকম থাকে, তার মানে কি হচ্ছে, এই যে এতটা জায়গা, এতটা জায়গা তো আমার ইউনিট সেলে আসছেই না, মানে আসছে আমাদের অ্যাটমের এইটুকু জায়গা। এবার এই যে অ্যাটমের এইটুকু জায়গাটা, এইটুকু জায়গাটা একটা অ্যাটমের কত কত পার্ট, মানে একটা অ্যাটম যদি একটা স্পেয়ার হয়, তাহলে হাফ করলে হবে না 1/4 করলে হবে না 1/8 করলে হবে, সেটা আমাদেরকে একটা দেখতে হবে। নর্মালি ভাবো, এটা একটা স্পেয়ার, হ্যাঁ, এটা একটা ইউনিট সেল। তো দেখো, এটা একটা 3D ইউনিট সেল, 3D ইউনিট সেল মানে এরকম আছে। তার মানে কি, আমাদের একটা পার্ট, দুটো পার্ট, তিনটে, তিন জায়গাতে, মানে ইউনিট সেলটা আমাদের কাছে দেখতে কেমন হচ্ছে, মানে এই রকম টাইপের অনেকটা না, মানে একটা জাস্ট এইরকম টাইপের দেখতে হচ্ছে। এইখানটা তোমার একটা ইয়ে থাকবে, এইখানটা একটা খালি থাকছে, মানে এইরকম টাইপের একটা ইউনিট সেল দেখতে হচ্ছে। মানে আলটিমেটলি কথা হচ্ছে, একটা গোটা স্পেয়ারকে যদি আমরা 8 ভাগ করি, তবে যে একটা এই পোর্শনটাই কিন্তু এতে থাকছে। একটা স্পেয়ারকে 8 ভাগ করলে যে পোর্শনটা আছে, সেটাই কিন্তু এইখানটায় এইটা প্রেজেন্ট আছে। এটা কিন্তু 1/8 অফ একটা স্পেয়ার, একটা স্পেয়ারের 1/8, সেটা হচ্ছে এইখানে কনসিস্ট আছে। এবার তোমরা একটা জিনিস ভাবো, যদি একটা স্পেয়ারের 1/8 এইটুকুটা হয়, মানে এইটুকুটা হয়, মানে আমি এইটুকু কথা বলছি, এইগুলো তো নেই, এগুলো তো ছেড়ে দাও, এগুলো তো নেই। দেখো, এবার তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে।
যদি 1/8 ভাবি, তার মানে 1/8 কটা জায়গা, 1 2 3 4 5 6 7 8, তাহলে অ্যামাউন্ট অফ অ্যাটম কর্নার কত, 1/8 অফ দি অ্যাটম। আর টোটাল নাম্বার অফ কর্নার কত আছে, নাম্বার অফ কর্নার্স কত আছে, 8টা। তাহলে টোটাল অ্যাটম কত হবে, টোটাল অ্যাটম হয়ে যাবে যে টোটাল 8টা কোণ আছে, 8টা কোণেতে প্রত্যেকটা কোণেতে 1/8 অফ দ্য অ্যাটম, তার মানে আলটিমেটলি টোটালে একটা অ্যাটমই কিন্তু পুরো এক একটা প্রিমিটিভ ইউনিট সেলে থাকবে। ঠিক আছে, পুরো একটা প্রিমিটিভ ইউনিট সেলে মাত্র একটা অ্যাটম থাকবে। এই ক্যালকুলেশনগুলি কিন্তু তোমাদেরকে এবার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রিমিটিভ হলো। সেকেন্ড, যদি আমরা এবার এক একটা করে আস্তে আস্তে আসি। আচ্ছা, ধরো এবার আমরা এক কাজ করো, বডি সেন্টারই চলে আসো। বডি সেন্টার, হ্যাঁ, বডি সেন্টার ইউনিট সেল, বডি সেন্টার ইউনিট সেল। তার মানে বডি সেন্টার ইউনিট সেলটা দেখতে কেমন হয়, একটা তোমাদের যেমন এটা আছে, এটা 8টা গুণে 8টা, 8টা গুণে 8টা, এটা তো নর্মাল 8টা গুণে 8টা। আর এই মাঝখানে একটা বড় পাড়া, মানে এই যে চার চৌকো জায়গাটা, এর মাঝখানে একটা বড় পাড়া, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে আমি যদি তোমাকে জুম করে দেখাই, তার মানে বডির সেন্টারে একটা গোটা অ্যাটম আছে, বডির সেন্টারে একটা গোটা অ্যাটম আছে, কারণ এইটা 3D স্ট্রাকচারের ভিতরে একটা গোটা অ্যাটম আছে বডি সেন্টার। আর 8টা কোণে 8 পোরশন, তার টোটাল কর্নার কত আছে, কর্নার 8টা আছে। আর এক একটা কর্নারে টোটাল অ্যাটম ইন ইচ কর্নার, এক একটা কর্নারে কত করে অ্যাটম আছে, 1/8 অ্যাটম আছে। তাহলে টোটাল কর্নার অ্যাটম কত হবে, টোটাল কর্নার অ্যাটম হয়ে যাবে তোমার 1, কারণ 8 ইন্টু 1/8 তোমার 1 অ্যাটম। তাহলে টোটাল কর্নারে একটা অ্যাটম আর একটা বডিতে একটা অ্যাটম, তাহলে টোটাল বিসিসি তে, বডি সেন্টারেতে টোটাল অ্যাটম কত হলো, টোটাল অ্যাটমস ইকুয়াল টু 2টা অ্যাটম। বুঝা গেল? 1/8 এর জন্য একটা অ্যাটম আর বডির জন্য একটা অ্যাটম, তাহলে টোটাল 2টা অ্যাটম হলো তোমাদের বডি সেন্টারে। বুঝা গেল? কোনো সমস্যা? আচ্ছা, ঠিক এইভাবে আমরা বাকিগুলোর জন্যও করব। তিন নম্বর, এফসিসি, ফেস সেন্টার ইউনিট সেল। ঠিক আছে, ফেস সেন্টার। আচ্ছা, ফেস সেন্টার কি রকম, 8টা কোণে 8টা, এটা তো জেনুইন কথা, নর্মাল কথা, এটা তো তোমাদেরকে বলতে হবে না, 8টা কোণে 8টা। বাট এই যে ফেস সেন্টার, ফেস সেন্টার মানে কি, প্রত্যেকটা ফেসে অ্যাটম আছে, মানে আলটিমেটলি এইখানে একটা অ্যাটম আছে, এইদিকে একটা হাফ অ্যাটম, মানে এই ফেসেতে একটা অ্যাটম আছে, এই ফেসেতে একটা অ্যাটম আছে, এই ফেসেতে একটা অ্যাটম আছে, এই মাঝখানে ফেসে একটা আছে, এই ফেসেতে একটা আছে, এরকম করে টোটাল 6টা ফেস আছে। এবার যদি 6টা ফেস তুমি চিন্তা করো, তুমি যদি 3D দিক দিয়ে ভাবো, তো প্রত্যেকটা ফেসেতে যদি একটা করে অ্যাটম থাকে, এরকম যদি প্রত্যেকটা ফেসে একটা করে, তো আলটিমেটলি ফেসে কটা করে হাফ হাফ থাকছে, ইউনিট সেলে কতটা করে থাকছে, হাফ হাফ থাকছে। তার মানে 6টা ফেসেতে 6টা হাফ হাফ। তাহলে এটা কেমন করে ক্যালকুলেট করবো, তাহলে আগে কর্নারটা করে নিই, টোটাল অ্যাটমস ইন কর্নার, কর্নারে কটা আছে, কর্নারে তো তোমাদের 8টা কর্নারে, প্রত্যেকটা কর্নারে 1/8, তার মানে 8 ইন্টু 1/8 ইকুয়াল টু 1 অ্যাটম। কি করে হলো, আগে দুটো থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কর্নারে তো 1 একটাই অ্যাটম আছে। আর বাকি থাকে কটা ফেস আছে, 6টা ফেস আছে। তো আমাদের কাছে ফেস আছে 6টা ফেস, 6 ফেসেস প্রেজেন্ট, 6 ফেসে ইচ ফেস contains 1/2 atoms, এক একটা ফেসেতে হাফ অ্যাটম করে আছে। তাহলে 6টা ফেসেতে কত থাকবে, তাহলে 6 ইন্টু 1/2 ইকুয়াল টু 3টা অ্যাটম। ঠিক, তাহলে এফসিসি তে টোটাল কটা অ্যাটম আছে, টোটাল অ্যাটমস কত আছে, এখানে 3টে আর এখানে একটা, 4টে অ্যাটম। সোজা কথা, কোনো সমস্যা? ঠিক, লাস্টে বেঁচে থাকে আমাদের এন্ড সেন্টার।
তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমি এখানে করছি। চার নম্বর আছে আমাদের এন্ড সেন্টার, যেটাকে আমরা দেখতে বলি ইসিসি। ঠিক আছে, আচ্ছা এন্ড সেন্টার দেখতে কেমন হয়? যেমন কিউবিক ল্যাটিস হয় সেরকমই থাকবে, 8টা কর্নারে 8টা তো থাকবেই নর্মাল। আর এন্ড সেন্টার মানে হচ্ছে যে কোনো দুটো এন্ডে একটা একটা, যে কোনো দুটো, হয় ধরো এই ফেসটা আর ধরো এই উপরের ফেসটা, এই দুটো ফেস ধরো, তাহলে এই ফেসেতে এইখানে একটা বড় অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, আর এইখানে একটা অ্যাটম আছে। ঠিক, তার মানে যদি আমি ফেসটাকে ফ্ল্যাট ভাবি, তাহলে একটা ফেসে এরকম একটা অ্যাটম আছে, আর 8টা কর্নারে একটা, দুটো, তিনটে, চারটে। এটাকে যদি আমি এইভাবে দেখি, তার মানে একটা ফেসেতে এই একটা অ্যাটম আছে, তার মানে আলটিমেটলি কি কতটা দেখা যাবে? অর্ধেকটা, বাকি এই দুটো এরকম। এটাকে যদি আমি এই সাইডে দেখি, তার মানে দুটো ফেসে, এক একটা ফেসে হাফ হাফ করে, দেখো হাফ হাফ করে, বাকিটা তো কেটে গেছে। ঠিক, তাহলে আমার 8টা কর্নারে, তা কর্নার অ্যাটমস কোথায় বার করে নাও? কর্নার অ্যাটমস ইকুয়াল টু 1/8 ইন্টু 8 ইকুয়াল টু 1 অ্যাটম, যেটা তোমাদের নর্মালি থাকে। আর টু ফেস বলছি, টু এন্ড, যে কোনো দুটো এন্ডের কথা বলবো, এক একটা এন্ডে ইচ এন্ড contain 1/2 atoms, এক একটা এন্ডেতে 1/2 atoms আছে, তাহলে টোটাল এন্ডে কত অ্যাটম আছে? 2 ইন্টু 1/2, তাহলে 1 অ্যাটম। তাহলে এই যে ইসিসি তে টোটাল অ্যাটমস কতগুলো হলো? কর্নারে ছিল একটা, এন্ডে ছিল একটা, তাহলে টোটাল হয়ে গেল দুটো অ্যাটমস। ঠিক আছে, কোনো প্রবলেম আশা করি থাকবে না। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অ্যাটমস ফর ইউনিট সেল তোমাদের মোটামুটি গেল। আচ্ছা, এবার আমরা দেখবো এই যে ইউনিট সেল এগুলো দেখছি, এরা আলটিমেটলি দেখতে কেমন হয়, মানে 2D তে কেমন দেখতে হবে, 3D তে কেমন দেখতে হবে, এই বা ওই ইউনিট সেলগুলোকে আমরা কিছু আলাদা নাম দিতে পারি কিনা সেই রকম আমাদের দেখবো। তাহলে নেক্সট আমাদের যে টপিকটা হবে, সেই টপিকটার নাম হচ্ছে ক্লোজ প্যাক স্ট্রাকচার। যদি ক্লোজ প্যাক স্ট্রাকচার আমি 1D কথা বলি, 1 ডাইমেনশন, তার মানে বুঝতেই পারছো যে কোনো একটাই অ্যাক্সিস আছে। যদি যে কোনো একটাই অ্যাক্সিস থাকে, প্রত্যেক একটাই অ্যাক্সিস পাবে, তো একটা অ্যাক্সিসে এরকম করে অ্যাটম দেবে, তো এরকমই দেখতে লাগবে, এর থেকে তো বেশি কিছু দেখতে লাগবে না। এবার ধরো তুমি পার্টিকুলারলি এই অ্যাটমটার কথা বলছো, এইখানে একটা আছে কোঅর্ডিনেশন নাম্বার, এখানে তোমাকে বার করতে হবে কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, কোঅর্ডিনেট মানে কি? মানে আমরা কতজনের সাথে কোঅর্ডিনেট করছি, মানে আমাদের আশেপাশে কতজন আছে। ধরো এইটা একটা অ্যাটম, তো এর পাশে এই অ্যাটমটা আছে, এর পাশে এই অ্যাটমটা আছে, মানে একটা অ্যাটম দুটো অ্যাটমের সাথে লেগে আছে। একটা অ্যাটম যদি দুটো অ্যাটমের সাথে লেগে থাকে, তো কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাবে? 2। তাই জন্য 1D তে সবসময় কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 2, আর দেখতে হয়ে যাবে এরকম। 1D এর কথা বলছি, ঠিক আছে। একটু অ্যাডভান্স যদি 2D এর কথা বলো, অনেকটা একই। এখন দুটো আছে, এখন দুটো অ্যাক্সিস আছে, তো প্রথম অ্যাক্সিসে এরকম করে লাগছিল, পরের অ্যাক্সিসে এরকম করে লেগে গেল। ঠিক আছে, এরকম করে লেগে গেল। ঠিক, বোঝা গেল? আচ্ছা, এবার ধরো এখানে কোঅর্ডিনেশন নাম্বার, আচ্ছা আমি এখানে সিও নাম্বার লিখে দিচ্ছি, তোমরা একটু নিজেরা ইয়ে করে নেবে তারা। আচ্ছা, ধরো এবার এই অ্যাটমটা, পার্টিকুলারলি ধরো এই অ্যাটমটার কথা বলছি, এই অ্যাটমটার কথা। এর পাশে কে আছে? এর পাশে এই অ্যাটমটা আছে, তারপর এর সাথে এ লেগে আছে, এর সাথে এ লেগে আছে, এর সাথে এ লেগে আছে। মানে দেখতে কেমন হচ্ছে? এই যদি একটা মিডল অ্যাটম হয়, তার উপরে একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে, এইখানে একটা অ্যাটম আছে, মানে একটা অ্যাটম চারটে আলাদা আলাদা অ্যাটমের সাথে লেগে আছে। যদি এই টাইপের স্ট্রাকচারটা হয়, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাবে? একটা অ্যাটম চারজনের সাথে লেগে যেত, কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 4। বোঝা গেল? আচ্ছা, এটাকে যদি আমি একটু অন্যভাবে আঁকি, তাহলে দেখবে তোমাদের একটু খেলাটা ঘুরে যাবে। নিচের লেয়ারিংটা আমি সেম রাখছি, ঠিক। আগে কি করেছিলাম, নিচে যেমন লেয়ারিং ছিল এইখানেও তেমন লেয়ারিং, মানে
এইটা যদি লেয়ারিং এর নাম এ হয় তাহলে এটা এ টাইপ, সবগুলোই এ টাইপ লেয়ারিং, ঠিক আছে। এখন আমি কি করছি, নিচেরটা এ টাইপ লেয়ারিং রাখছি, বাট উপরেরটা আমি কি করছি, এই যে স্পেস এই জায়গাগুলোতে আমি অ্যাটম দিচ্ছি, এই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাতে আবার আগের মতন করব, এই জায়গাতে অ্যাটম দেবো এর ইনস্টেন্টেনিয়াস স্পেসগুলোতে, এইখানে 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 এইখানে। যদি এই টাইপের দেখো, মানে প্রথমে এই গেল, তারপর এদের মাঝখানে মাঝখানে দুটো ঢুকলো, আবার সেম এদের ইনস্টেন্সিয়ালে ঢুকলো, এরকম যদি প্যাকিং থাকে তাহলে তুমি যদি পার্টিকুলারলি এই অ্যাটমটার দিকে দেখো তাহলে এর পাশে কটা আছে, এইটা 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 এটা এটা এটা, তার মানে দেখতে কেমন হচ্ছে, মাঝখানে একটা অ্যাটম, মাঝখানে একটা অ্যাটম, দেখো এইখানে একটা অ্যাটম একটা অ্যাটম, এইখানে দেখো দুটো অ্যাটম আছে, এই দিকে দেখো দুটো অ্যাটম আছে, ঠিক। দেখো একটা অ্যাটম 6 জনের সাথে লেগে আছে, তাহলে এই টাইপ যদি হয়, এটা ধরো এ, এটা ধরো বি, আবার এটা ধরো এ, তাহলে এটা কি টাইপ ছিল, এটা এ এ এ টাইপ, আর এইখানে কি টাইপ আছে, এ বি টাইপ, এটা এ বি টাইপ, এটা এ এ টাইপ, মানে সবগুলো লেয়ারিং সেম লেয়ারিং, এটা একটার সাথে একটা আলাদা লেয়ারিং। তার মানে এইখানে যেটা কোঅর্ডিনেশন নাম্বার দাঁড়াবে সেটা আমাদের হয়ে যাবে কত, 6, কারণ একটা জনের সাথে লেগে আছে। 2D স্ট্রাকচারে এই দুটোই পসিবল, একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4, একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, দুটো দুই ভাবে পসিবল গেল। আচ্ছা এবার আসছি মোক্ষম জায়গায়, সেটা হচ্ছে 3D। যদি 3D এর কথা বলি, 3D স্ট্রাকচারের যদি কথা বলি, এবার তোমার এখানে চলে আসবে একটু আলাদা টাইপের জিনিস। এখানে এই যে এটা দেখেছিলাম আর এটা দেখেছিলাম, এই দুটোতেই নতুন নতুন কিছু স্টার্ট হবে। ধরো 3D তে তো আমি আর আঁকতে পারবো না, আমি তো এখানে অ্যাক্সিস করে আর এরকম করে আঁকতে পারবো না, এটা তোমাকে 3D তে দেখাতে হলে কি হবে, একদম বল ফল নিয়ে সামনে দেখাতে হবে, বাট তাও আমি যতটা এঁকে দেখাবার চেষ্টা করছি কি কি ধরনের ভয়েড হতে পারে সেটা আমি দেখাবো। ধরো এইখানে এই রকম আছে 3D স্ট্রাকচার, এর উপরে একটা ভয়েড আছে, মানে কি রকম হচ্ছে, এর নিচে একটা দুটো আর উপরে একটা, তার মানে আলটিমেটলি সেই টেট মানে পিরামিডের মতন ব্যাপার আছে, মানে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা আর উপরে একটা, ঠিক আছে। তিনটে আছে, তিনটের উপরে একটা বল আছে, তিনটের উপরে একটা বল আছে, এই টাইপের যদি জিনিস হয় যেগুলো আমাদের এই পিরামিডের মতন দেখতে হবে, এদেরকে আমরা বলবো টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল ভয়েড, এগুলোকে আমরা বলবো টেট্রাহেড্রাল ভয়েড, ঠিক আছে। আচ্ছা এই টেট্রাহেড্রাল ভয়েড হয় যেখানে আমাদের এই টেট্রাহেড্রাল মানে তিনটে আর আগে চারজন নিয়ে তৈরি হয়, সেগুলোকে আমরা টেট্রাহেড্রাল বলবো। আচ্ছা যদি অক্টাহেড্রাল বলি, আরেকটা হয় অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে ধর এইরকম আছে এরকম আছে এইরকম আছে, ঠিক পিছনে ঠিক উল্টো, এইখানে ধরো এইরকম একটা আছে, এইখানে ধরো এরকম আছে, এইখানে এরকম আছে, মানে উপরে এরকম 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 আর তার নিচে ঠিক উল্টো, মানে এইরকম এরকম এরকম, এই দুটোকে যদি তুমি মিক্স করে দাও তার মানে কেমন দেখতে হয় বলতো, ধরো এইখানে এরকম বড় একটা আছে, এখানে এরকম বড় একটা আছে, এখানে একটা, এর পিছনেরটা আমি দেখাচ্ছি, পিছনেরটা আমি ডট ডট লাইনে দেখাচ্ছি, পিছনেরটা কিরকম হবে, এইখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, আর এইখানে এরকম গোল থাকবে, পিছনে এরকম থাকবে, এই গোল একটা, এই গোল একটা, এই গোল একটা। এবার ছবি এঁকে তো দেখানো পসিবল নয়, ছবি এঁকে দেখানো পসিবল নয়, এই একটা, এই একটা, এই একটা, মানে দেখো উপরে তিনটে পিছন নিচে তিনটে, তো এই টাইপের যে ভয়েড গুলো হবে সেগুলোকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড, ঠিক। এগুলোকে বলবো টেট্রাহেড্রাল ভয়েড, এগুলোকে বলবো অক্টাহেড্রাল। ব্যাপারটা বুঝতে পারছো, এগুলো পিরামিডের মতন দেখতে হবে, আর এইগুলো কি দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল এরকম আর একটা ট্রায়াঙ্গেল এরকম, দুটো একে অপরের সাথে মার্জ হয়ে আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এর এইখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, ঠিক। এই টাইপের ভয়েড গুলোকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড, ঠিক আছে। 3D তে এরকম হবে। এবারে 3D তে এই ধরনের ভয়েড গুলোকে নিয়ে আমরা অনেক কিছু প্যাকিং দেখতে পারি। আচ্ছা এইগুলো আমি ইরেজ করে দিলাম। এই টাইপের জিনিসগুলোকে নিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি। প্রথম যেটা দেখতে পাবো সেটাকে আমরা বলি HCP, যার নাম হচ্ছে হেক্সাগোনাল
ক্লোজ প্যাকিং। ঠিক আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আমরা পেয়ে থাকি একটা। ঠিক আছে, আচ্ছা এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ আমরা কি ধরনের জিনিস পাই? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর মাঝখানে মাঝখানে একটা ট্রায়াঙ্গেলের মতো, মানে একটা দুটো তিনটে, এই তিনটে থাকবে, এটা একটা, আর যেটা থাকবে ঠিক আছে, এই দুটো প্যাকিং নিয়ে আমরা হেক্সাগোনাল বানাবো 3D তে। তো প্রথমে কি করবে, এটা ধরো এই তিনটে অ্যাটম আছে, এই ছটা আছে, তো প্রথমে কি করলে একটা 6টা অ্যাটমের আমরা এরকম স্পেয়ার রাখবো, 2 3 4 5 6, 6জন আছে। ঠিক এর নিচে কি থাকবে, ঠিক এর নিচে এই ট্রায়াঙ্গেলটা থাকবে, 1 2 3, আবার আবার নিচে 1 2 3 4 5 6, এই যে তিনটে, এই দেখো এর সাথে কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। দেখো এই তিনটের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল পুশব্যাক হয়ে আছে। এইটা একটা, এটা একটা কত, এটা একটা হেক্সাগন, এটা একটা হেক্সাগন, এটা কি হলো, এটা একটা ট্রায়াঙ্গেল হলো, আর এটা একটা হেক্স হলো। হেক্স ট্রাই হেক্স, এই তিনটের এই দুজনের মাঝখানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে পুশ হয়ে আছে। এই টাইপের যদি প্যাকিং পাও, এই টাইপের ধরো কোনো 3D প্যাকিং পেলে, দেখলে উপরে একটা হেক্সাগন দেখতে পাবে, নিচে ঠিক হেক্সাগনের নিচে নিচে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবে, আর তারপর একটা হেক্সাগন দেখতে পাবে। যদি এই টাইপের প্যাকিং দেখতে পাও, এই টাইপের প্যাকিং গুলোর নাম হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যার নাম হচ্ছে HCP। কি বললাম, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এগুলো কিন্তু 3D স্ট্রাকচার হচ্ছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু 3D স্ট্রাকচার হচ্ছে। আচ্ছা, এটা যখন হচ্ছিল তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, যে এইখানে যে প্যাকিংটা ছিল এটা আমার এ টাইপ ক্লোজ প্যাকিং, এ টাইপ প্যাকিং ছিল, এটা এ টাইপ প্যাকিং ছিল, এখানে একটা এখানে একটা, এটা এ টাইপ প্যাকিং ছিল, মানে এটা ধরো এ লেয়ার, এটা একটু আলাদা লেয়ার থাকতে হবে, তারপরে এটা এ লেয়ার হবে, তবে যে এই প্যাকিংটা হবে। দুটো লেয়ার সেম, মাঝখানে একটা আলাদা, তবে যে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচারটা আসবে। বাট এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের কিউবিক্যাল ক্লোজ প্যাকিং, সিসিপি। এটা একটু আলাদা টাইপের, এটা একটু আলাদা টাইপের। ঠিক আছে, এখানে কি করছিলাম, একটার পর এ করছিলাম, বি করছিলাম, এ করছিলাম। এখানে একটু অন্য টাইপের করবো। এখানে একটা এ লেয়ার প্রথমে দেবো, কিছু একটা লেয়ার, তারপর একটা বি লেয়ার দেবো, তারপর আবার একটা সি লেয়ার দেবো, তারপর আবার এ, আবার বি, আবার সি, এরকম করে চলবে। এই টাইপের দিলে তবে কিউবিক্যাল হয়। এবার কিউবিক্যালটা হবে কেমন করে, ঠিক আছে, ধরো এ লেয়ার, এ লেয়ারে কিরকম আছে, ধরো এ লেয়ার এরকম আছে, এখানে একটা কিউবিক্যাল ফর্ম হয়, এক ঠিক এরকম একটা হলো। ঠিক এর এর ঠিক অপোজিটে সেম একটা লেয়ার, এটা ধরো এ লেয়ার, সরি এটা এ লেয়ার নয়, একটা বি আছে একটা সি আছে, এটা ধরো বি লেয়ার, এটা ধরো সি লেয়ার, আর এ লেয়ারে আমার এরকম আছে। তাহলে প্যাকিংটা আমার দেখতে কেমন লাগবে, উপরে একটা থাকবে, তারপর এটা আমার উপরে একটা, ঠিক, তারপর কি আছে, তারপর বি লেয়ার আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপর বি লেয়ার যদি করি, তার মানে এটা ঠিক মাঝখানটায় আছে, মানে 1 2 3, এখানে একটা, এখানে একটা, আর এদিকে একটা, এখানে লেয়ার, এটা বি লেয়ার। সি লেয়ার মানে পিছনে একটা লেয়ার আছে, আবার এ লেয়ার, মানে অনেকটা কিউব, একটা একটা কিউব ফর্ম হয় এখানে। এই লেয়ারটা আমি দেখাতে পাচ্ছি না একে, বাট এই লেয়ারটা যদি তুমি ভালো করে দেখো, এ বি সি তিনটে যদি ফর্ম, মানে এ তারপর বি তারপর সি তারপর এ, এই চারজন মিলে এ বি সি এ, এটাকে এ বি সি, এটা যেমন এ বি টাইপ, এটা হচ্ছে এ বি এ বি, এটা হচ্ছে এ বি এ বি টাইপ, এটা হচ্ছে এ বি সি এ টাইপ, এ বি সি এ। ঠিক আছে, এই তিনটে প্যাকিং যদি দেখো, একটা কিউবিক্যাল এরকম ক্লোজ প্যাকিং আমরা দেখতে, একটা কিউবিক্যাল প্যাকিং টাইপের দেখা যায়।
ঠিক আছে, এটা কিউবিক্যাল প্যাকিং টাইপে দেখা যায়, এটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ দেখা যায়, যেখানে আমার মাঝখানে একটা ট্রায়াঙ্গুলার পিরামিডাল থাকে, যেটা দেখো এখানে একটা, এটা যদি এখানে মাঝখানে থাকে তাহলে এটা টেট্রাহেড্রাল হচ্ছে, এটা টেট্রাহেড্রাল হচ্ছে। ঠিক আছে, মানে আলটিমেটলি কি হচ্ছে, এটা এই যে টেট্রাহেড্রাল ভয়েড গুলো ছিল, একটা ছিল নিচে বলেছিলাম, একটা উপরে থাকবে, পিরামিডের মতন স্ট্রাকচার করবে, এখানে একজন থাকবে, এখানে একজন থাকবে, একজন থাকবে। ঠিক আছে, মানে একটা দুটো তিনটে আর উপরে এইখানে, এ দেখো এখানে একটা আছে এরকম, উপরে আবার নিচে, মানে পিছনে একটা, তার পাশে আবার চারদিকে এরকম এরকম। ঠিক, তো এইরকম মানে আলটিমেটলি তোমার হচ্ছে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল, এই দুটো ভয়েড মিলে কিন্তু এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আসছিল। বাট এখানে ঠিক উল্টো, এখানে ঠিক অন্যরকম, এখানে একটা আলাদা টাইপের, একটা তিনটে একটা আলাদা ধাপের একটা আলাদা টাইপের কিউবিক প্যাকিং দিয়ে আমরা দেখি কি পাই, একটা কিউবিক্যাল স্ট্রাকচারে ক্লোজ প্যাকিং দেখতে পাই, যার নাম হচ্ছে কিউবিক্যাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। ঠিক আছে, যেটার নাম হচ্ছে কিউবিক্যাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাই বডি সেন্টার, বাট সেটা খুব একটা ইয়ে নয়, যেটাকে আমরা বলে থাকি তোমার বিসিসির মধ্যেই পড়ে, যেটা কি হয় ওটার দরকার নেই, ওটা ছেড়ে দাও। ওটা সেম লেয়ার হয়, একটা দুটো তিনটে চারটে আর উপরে একটা আর পিছনে একটা, মানে অনেকটা এইরকম দেখতে হয়, একটা ধরো উপরে আছে, তারপর এরকম এরকম আছে, তারপর এরকম এরকম আছে। এই যে লেয়ারটা, এটা ধরো বি লেয়ার, এটা ধরো এ লেয়ার, এটা ধরো এ লেয়ার, এই বি লেয়ারে চারজন আছে, উপরে একজন আছে, নিচে একজন আছে, উপরের লেয়ারে চারজন আছে, চারটে, একটা কিউব ভাবো, কিউবের উপরে একটা বল আছে, নিচে একটা বল আছে, তো এই টাইপের ডবল পিরামিডাল স্ট্রাকচার, মানে এই টাইপের স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, এই টাইপের স্ট্রাকচারটা হয়, সেটা বিসিসি, বাট তোমাদের ওটা দরকার নেই, তোমাদের এই দুটোই মেনলি, যেটা হচ্ছে একটা এইচসিপি আর একটা হচ্ছে সিসি। ঠিক আছে, এই দুটো মিললে তোমাদের ক্লোজ প্যাকিং স্ট্রাকচারটা হবে। আচ্ছা, এই ক্লাসে মোটামুটি আমরা যতগুলো দেখলাম, কি কি দেখলাম, যে ক্লোজ প্যাকিং কি করে হচ্ছে, আর তার আগে যেটা আমরা করেছিলাম যে এক একটা ইউনিট সেলে কতগুলো করে অ্যাটম পাচ্ছে, তোমরা এই ভিডিওতে এইগুলি আপাতত তোমাদের জন্য থাকলো। আর নেক্সট ভিডিও যখন আমাদের আসবে তখন আমরা দেখবো প্যাকিং এফিসিয়েন্সি, মানে এক একটা ভয়েডে কতগুলো করে অ্যাটমস ইয়ে করে কতটা এফিসিয়েন্সি বাড়াচ্ছে, মানে কতটা কম স্পেস বাজে, কোনটায় বেশি স্পেস আছে, এইগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং তারপর ডিফেক্টস বলে একটা জায়গা আছে, ডিফেক্টস আমরা কিছু আলোচনা করব। তো আপাতত এই ভিডিওটা এইগুলোতে আমরা পড়াশোনা করবো, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত